নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের 100 প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। কিছু সেটগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 274 নম্বর পেজের 8 নম্বর স্কুল অর্থাৎ লাস্ট স্কুল, শ্যামবাজার এভি স্কুল, গভর্নমেন্ট স্পন্সর এই স্কুলের প্রশ্নপত্র সেটি সলভ করছি। এর আগে আমি তোমাদের 1 থেকে 7 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একে দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে 1 নম্বরে দাদন বলতে বোঝায়, অপশান এতে অগ্রিম অর্থ। 2 নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, অপশান বিতে কর্ন ওয়ালিস। 3 নম্বরে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, অপশান সিতে উইলিয়াম বেন্টিং। 4 নম্বরে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান বিতে দয়ানন্দ সরস্বতী। 5 নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল, অপশান এতে বোম্বাইতে। 6 নম্বরে মহারাষ্ট্রে শিবাজি উৎসব প্রচলিত হয়, অপশান বিতে বাল গঙ্গাধর তিলক। 7 নম্বরে ভারতে প্রথম সুতি কাপড়ের তৈরি কারখানা চালু হয়, অপশান এতে বোম্বাইতে। 8 নম্বরে আনন্দ মঠের রচয়িতা, অপশান সিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 9 নম্বরে এনফিল্ড হলো এক ধরনের, অপশান বিতে রাইফেল। 10 নম্বরে বুড়িওয়ালামের যুদ্ধের নায়ক ছিলেন, অপশান সিতে সূর্যা সেন। 2 নম্বরে কস্তমের সঙ্গে খস্তম মিলিয়ে লেখো। 1 সাঁওতাল বিদ্রোহ, বিতে 1855 খ্রিস্টাব্দ। 2 নম্বরে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু, সিতে 1853 খ্রিস্টাব্দ। 3 নম্বরে চূড়ার অধিবেশন, ইতে 1907 খ্রিস্টাব্দ। 4 নম্বরে রাজা রামমোহন রায়, ডিতে সতীদাহ বিরোধী আন্দোলন। 5 নম্বরে দীনবন্ধু মিত্র, এতে নীলদর্পণ। এরপরে 3 দাগে বিমানন শব্দটি খুঁজে বের করো। 1 নম্বরে হবে দয়ানন্দ সরস্বতী, 2 নম্বর দাগে তিতুমির, 3 নম্বরে ইন্ডিয়া লীগ। এরপরে 4 দাগে নিচের বিবৃতি ঠিক না ভুল নির্ণয় করো। 1 নম্বরে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, ঠিক। তারপরে 2 নম্বরে ভাইসরয় কথার্থ রাজপ্রতিনিধি, এটাও ঠিক। এরপর 5 দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। প্রথমে রয়েছে 1 নম্বরে রায়ত কথার অর্থ কি? কৃষক। 2 নম্বরে দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় হয়েছিল? 1875 সালে পুনা আহমদনগরে। 3 নম্বরে আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ খান। 4 নম্বরে বাঁশের কিলাকে নির্মাণ করেছিলেন তিতুমির। 5 নম্বরে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? সতীশ চন্দ্র বসু। 6 নম্বরে রাখি বন্ধন কবে পালিত হয়েছিল? 1905 সালে। 7 নম্বরে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টাভিয়াম হিউম। 6 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে রয়েছে সূর্যাস্ত আইন কি? লক্ষ্য করো, সূর্যাস্ত আইন এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? লক্ষ্য করো, ড্রেন থিওরি এখান থেকে শুরু করবে। সম্পদ এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? এখান থেকে শুরু করবে, প্রমুখ এত পর্যন্ত লিখবে। আচ্ছা সরি, তার আগে 3 নম্বর প্রশ্নটা থেকে গেছে, সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা এখান থেকে এত পর্যন্ত লিখবে। 5 দাগে 3 আইন বলতে কি বোঝো? 6 নম্বরে সভা সমিতির যুগ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
7 নম্বর লাল বাল পাল কাদের বলা হয়? এখান থেকে শুরু করো, পর্ব উত্তরটি দেখে নাও। তুলে 11 মধ্যে লিখবে। 8 নম্বরে বাগিচা শিল্প কি? এখান থেকে শুরু করবে, উন্নতি দেখা যায়নি, 11 মধ্যে লিখবে। 9 নম্বর দিকু কাদের বলা হয়? সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের কি নামে জমিদারদের দিকু নামে অভিহিত করত? 7 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে, এতটুকু লেখো, পরে অংশটি দেখাচ্ছি। পরে আবার এতটা লিখবে এবং পরে আবার এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, পর্ব দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর নরমপন্থী ও চরমপন্থী দলের বিরোধের কারণ কি ছিল? এখান থেকে শুরু করবে, পরে অংশটি পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কি ছিল? লক্ষ্য করো চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি লক্ষ্য করো, এখান থেকে লিখে এতটার মধ্যে লিখবে। বুঝতে পেরেছ? 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এটা তোমাদের আমি 224 নম্বর পেজের মাধ্যমিকের যে ইতিহাসের সহায়িকা বই রয়েছে সেই সহায়িকা বইয়ের 224 নম্বর পেজে এই উত্তরটি রয়েছে, আমি সেটা দেখাচ্ছি তোমাদের সামনে। এই যে অনেকগুলো কারণ রয়েছে, তাদের আমি তোমাদের সামনে এই 4টি কারণ তুলে ধরছি, লক্ষ্য করো। অর্থাৎ এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখবে। এছাড়াও রয়েছে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ ইত্যাদি। বুঝতে পেরেছ? এই ভিডিও লাস্ট প্রশ্ন, 3 নম্বরে বঙ্গভঙ্গের কারণ লেখো। লক্ষ্য করো, এই যে উত্তরটা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো, পরের অংশটি দেখাচ্ছি। এই কারণগুলো লক্ষ্য করো, প্রশাসনিক, জাতীয়তাবাদ দুর্বল করা, ফলশ্রুতি, শাসন নীতির সার্থক প্রয়োগ ঘটায়, এত মধ্যে লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।